হ্যালো ভিউয়ার্স, মমস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি কণিকা। আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। অনেক নতুন বাবা মায়েরা চিন্তা করে থাকে তাদের বেবি ভমিটিং করছে সেই বিষয়টা নিয়ে। আমি আপনাদের জানিয়ে রাখি, বাচ্চারা যদি বাচ্চা বলতে এখানে 0 থেকে 6 মান্থস বেবিদের বোঝানো হচ্ছে, তো তারা যদি ভমিটিং করে থাকে এটা একদমই নর্মাল বিষয়, এতে কোনো চিন্তার কোনো বিষয় নেই। চিন্তার বিষয় তখনই হবে, সেটা আমি তো আপনাদের জানিয়ে দেব। আচ্ছা, প্রথমে জানিয়ে রাখি, 90% বেবিরা বমি করে, সেটাতে কোনো ভয়ের কারণ থাকে না। আপনারা যদি দেখেন বাচ্চারা মুখ দিয়ে কারো দুধের মতো বের করছে বা পনিরের মতো ছানা কাটা টাইপের বমি করছে, সেটা তো কোনো কোনো ভয়ের কারণ নেই, এটা একদমই নর্মাল বিষয়। কিন্তু আপনারা যখন দেখেন যে আপনার বেবি মুখ দিয়ে একদম যেরকম দুধ খাচ্ছে সেই দুধটা একদম পুরো বের করে দিচ্ছে, তখন সেটা ভয়ের বিষয় এবং আপনি সেটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন। কিন্তু নর্মাল বমি করলে সেটাতে কোনো ভয়ের কারণ নেই। কিন্তু তা সত্ত্বেও আমরা বিরক্ত বোধ করি কিসের জন্য? বাচ্চারা যখন বমি করে তারা খুবই অস্বস্তি ফিল করে এবং খুবই কষ্ট পায়। সেটা দেখে আমরা বাবা মা হিসেবে মনে হয় যে না, এটা থেকে একটু কম হলে বা এটা থেকে যদি বমিটা থেকে না হতো তাহলে অনেক ভালো হতো। তো সেটা, বমিটা কম করার কিছু কিছু রাস্তা আছে যেটাতে বমিটা কিছু হলেও কম হবে, আপনার বেবি কিছু হলেও রিল্যাক্স ফিল করবে। আচ্ছা, বমিটা কী কারণে হয় সেটা আগে জানা যাক। আচ্ছা, 1 নাম্বার, বাচ্চারা যখন ফিডিং করে তখন বাচ্চারা তো ব্রেস্ট ফিডিংই করবে, কিন্তু অনেক অনেক সময় বাইরের দুধ বলতে তোমার ফর্মুলা মিল্কও অনেক বেবিরা ফিডিং করে থাকে। তো যেটাই করুক, তখন দেখবেন যখন খাচ্ছে ওই সময়টা ফিডিং করার সময় একটু করে বাচ্চারা খাচ্ছে, তখন শ্বাসটা নিচ্ছে, তখন ওই বাইরের যে হাওয়াটা সেটা ওর ভেতরে চলে যাচ্ছে। তো বাইরের হাওয়াটা ভেতরে গিয়ে গ্যাসের সৃষ্টি করে, তার জন্য বাচ্চারা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন বমি করে দেয়, সেটাতে কোনো ভয়ের কারণ নেই। আর একটা রিজন হচ্ছে, আপনি দেখবেন যে আপনি যখন ফিডিং করাচ্ছেন বেবিকে, তখন আপনি আপনার বেবির মাথাটা যদি সমান রাখেন, মানে মাথাটা যদি আপনি একটু উঁচুতে রেখে ফিডিং করান, মানে মাথাটা ধরুন একটু উঁচুতে থাকলেও বডির তুলনায় মাথাটা একটু উঁচুতে থাকতে হবে, তবে দেখবেন হবে না। কিন্তু অনেক সময় কি হয়, কোলের মধ্যে নিয়ে আমরা ফিডিং করানোর সময় অত কিন্তু খেয়াল থাকে না, তো মাথাটা দেখবেন, মাথা আর বডিটা একদম সমানভাবে থাকে, তখন কিন্তু ওটার ফলে কিন্তু বেবিরা কিন্তু বমি করে থাকে। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মায়েরা যে খাবারটা খাচ্ছে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাদেরকে এই সময় খুবই হালকা খাবার খেতে হবে, একদম লাইট। যদি মায়েরা এই সময় তেল ঝালযুক্ত খাবার খেয়ে থাকে, তখন কিন্তু বাচ্চাদের বমি করার সম্ভাবনাটা বেড়ে যায়। এই সময় বাইরের খাবার একদমই খাওয়া যাবে না এবং অয়েলি ফাস্ট ফুড এগুলোর থেকে বাদ রাখতে হবে, এগুলো খাওয়া যাবে না। এগুলো খেলে বেবি বেবি মানে এটা খাওয়া, মায়েদের খাওয়া মানেই তো বেবি সেটা খাচ্ছে, তো তখনই বেবির বমির সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায়, তখন ও বেশি পরিমাণে বমি করবে। তো আবার লক্ষ্য রাখতে হবে মায়েরা যেন কোনো টক জাতীয় ফল না খেয়ে ফেলে। টক জাতীয় ফল বলতে যেগুলোতে ভিটামিন সি পাওয়া যায়, সেই ফলগুলো যেগুলো বেশিরভাগ টকই হয়ে থাকে, সেই ফলগুলো যেন না খায়। সেগুলো খেলে অ্যাসিডিটির সম্ভাবনা বেড়ে যায়, যার ফলে বেবিরা বেশি পরিমাণে বমি করতে পারে। আচ্ছা, এটা তো গেল কী কী কারণে বেবিরা বমি করছে সেই রিজনটা। ও সরি, আপনাদের আরেকটা বিষয় এখানে জানানোর আছে, যেসব বেবিরা তোমার ফর্মুলা মিল্ক ফিড করে সেই সব বেবিদের কিন্তু বমি হওয়ার চান্সটা একটু হলেও বেশি থাকে। অনেক সময় মায়েদের ব্রেস্ট মিল্কের বদলেও বাচ্চাদের কিছু কারণবশত ফর্মুলা মিল্ক দেওয়া হয়, তো ওই ফর্মুলা মিল্ক যখন খাবে তখন দেখবেন একটু হলেও বমিটা একটু বাড়বে। তো তখন আপনারা কি করতে পারেন, ফর্মুলা মিল্কটা চেঞ্জ করে কিন্তু দেখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটা রিলিভ হতে পারে। আচ্ছা, এটা তো গেল কী কী কারণে বমিটা হয় সেই বিষয়টা। এখন কি কি কিছু টিপস দিব যেটাতে আপনারা অনেকটা হলেও বমিটা বাচ্চাদের কমাতে পারেন। সেটা হচ্ছে, যখনই বেবিকে ফিডিং করাবেন, বেবিকে সবসময়ের জন্য বসিয়ে ফিডিং করালে ভালো হয়। মানে মায়েরা তো অবশ্যই বসে ফিডিং করাবে,
আর সঙ্গে সঙ্গে বাচ্চার মাথাটাও একটু উঁচুতে রেখে ফিডিং করাতে হবে, মানে বাচ্চার মাথা যেন উঁচুতে থাকে সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। রাত্রে অনেক সময় অনেক মায়েরা শুয়ে ফিডিং করায়, কিন্তু সেটা করলেও বেবির মাথাটা যেন একটু হলেও মানে সাপোর্ট দিয়ে একটু উঁচুতে রাখতে হবে, তাহলে বমির সম্ভাবনাটা কম থাকবে। আর আরেকটা কারণ সেটা হচ্ছে আপনাদের লক্ষ্য রাখতে হবে বেবি যখন ফিডিং করলো, মিল্ক ফিডিং করার সঙ্গে সঙ্গে ওকে ঢেকুর তোলাতে হবে। ঢেকুর তোলাতে যদি না পারেন তাহলে কিছুক্ষণ হলেও আপনি ওটা বেবিকে সোজা পজিশনে রেখে দেবেন। বমি করে সেটা কিন্তু একদমই নর্মাল বিষয়। তাহলেও আপনি যদি মনে করেন যে আপনার বেবি বমি করছে, সেটা আপনার কাছে একদম অ্যাবনর্মাল মনে হচ্ছে, তখন আপনি অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন, এটাতে কোনো ভয়ের কারণ নেই। কিন্তু কিছু কিছু সময় দেখবেন বেবি অতিরিক্ত বমি করছে, তার সঙ্গে বেবির ওয়েট লস হচ্ছে, মানে বেবির ওজনটা একদমই বাড়ছে না, যা ছিল তাই আছে বা কমে যাচ্ছে, এবং সঙ্গে বেবির জ্বর আছে গায়ে, তখন কিন্তু একটা চিন্তার বিষয়। তখন কিন্তু আপনি কখনোই দেরি করবেন না, অবশ্যই ডক্টরকে দেখাবেন। ভিডিওটা যদি একটুও আপনাদের ভালো লেগে থাকে, একটু উপকারে এসে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীকালে আমি যে ভিডিওটা করব, যে ভিডিওগুলো করব, সেগুলো যেন খুব দ্রুত আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায়।